পূজা আমার ছোট্ট ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজকে সকাল থেকে একটু নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, কারণ আজকের আমার বিশেষ দিন, আজকের আমার জন্মদিন। তাই ভাবছিলাম যখন একাই আছি নিজের মতন করে নিজেকে সেলিব্রেট করব, ভালো লাগবে ব্যাপারটা। তাই সকালবেলা উঠে একটু হলুদ ফুলুদ লাগিয়ে স্নান করে আমার ভগবানদেরকে স্নান করিয়ে পুজো করে নিজের জন্য স্পেশাল করে বানাচ্ছিলাম পোলাও। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম, আলু ভাজা আর পনির, কারণ এই খাবারটা আমার খুব ভালো লাগে। কিন্তু তারপরেও আমি জানি না যে আমার জন্য এত সারপ্রাইজ মানে আগে থেকে ছিল, এটা আমার জন্য ভগবান রেখেছিল, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমার একটা বান্ধবীর জন্য। আর এখন এসেছে খুশি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বহুত আচ্ছা। সকালবেলা মিস্টার অফিস যাওয়ার সময় একটু মনটা খারাপ করে যাচ্ছিল এবং বলে গিয়েছিল আমি যেন আমার নিজের পছন্দের খাবারগুলো করে খাই, এবং আমার পছন্দের খাবারের মধ্যে পোলাও পনির, তাই আমি একটু বানিয়ে ফেলেছিলাম। পনিরটাকে যেটা দেখলেন একদম ওরকমভাবেই বানিয়েছি, শুধু মশলাটা কষার পরে অল্প একটু দুধ দিয়েছিলাম, আর নামানোর সময় একটু সাদা সর্ষে, সাদা তিল আর একটু রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, করে ওটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। এটাতে না খুব সুন্দর খেতে লাগে, আমার পোলাওয়ের সাথে দারুণ লাগে। বাবা আমি ভেবেইছিলাম ফোন করছি, তারপরে ভাবছি যে কি ব্যাপার, কি মানে যাবে কি। ড্রেসটা পরতে বেশ ভালো লাগছে, ভালো লাগছে, দারুণ লাগছে। আমি ভাবলাম যে ওকে আজকে পরাবো একটা। না না না, দারুণ লাগছে। আমি বললাম না যে আমার জন্য একটা সারপ্রাইজ ছিল, এই সেই দেখুন, নিজের সংসারে সব কাজ করে আমার জন্য এত কিছু বানিয়ে এনেছে। শুধু আমাকে একবার ফোন করে জিজ্ঞাসা করলো আমি কি রান্না করেছি, আমি বললাম নর্মাল করেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বললাম, ও বললো ঠিক আছে। 5 রকম ভাজাভুজি, পায়েস, সব যা দেখতে পাচ্ছেন, এক্সট্রা করে আর কি বলবো আমি। আর এই ড্রেসটা আমাকে আমার মিস্টার জন্মদিনেই দিয়েছিল, আমাকে বললো তুমি চটপট রেডি হয়ে নাও, কেক কাটবে। তাই বিশেষ দিনে এই সমস্ত জিনিস কার না ভালো লাগবে বলুন। আমি না ওই সময়টা না পুরো একদম স্তব্ধ হয়ে গেছিলো, আমি কিছু বলতে পারছিলাম না। মানে শুধু এইটুখানি আমি ওকে বলেছি, তুমি যে এত ভালো মানুষ, তুমি যেন এরকম ভালো থাকো, ভগবান তোমাকে ভালো রাখুন, তোমার সকল ইচ্ছা পূর্ণ করুক, আর আমাদের এই 2 সেকেন্ডের বন্ধুত্বটা 2000 বছর ধরে চলতে থাকো। গিফটটা তো ভীষণ পছন্দ হয়েছে, কি দারুণ না স্টাইলিশ ব্যাগটা। চলুন এবার আমার কেক কাটার পালা। 10টা বন্ধুর দরকার হয় না যখন একটা ভালো বন্ধু থাকে। তো সেই রকম একটা ভালো মানুষের সাথে, ভালো মনের মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন, সবার জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক প্রার্থনা ভগবানের কাছে, সবাই খুব ভালো থাকবেন। তারপরে খাওয়া দাওয়া করে দুজনে খুব আনন্দ করছিলাম, একটু ছবি তুললাম, খুব ভালো লাগছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আবার দেখা হবে ছোট্ট একটা ব্লগ ভিডিওতে।